আজকে আমার নেতা রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে, এখনো ভোটের কালির নখ থেকে শুকায় যায় নাই। ইতিমধ্যেই তিনি যে কয়টা কাজ করেছেন সব কাজ হলো সাধারণ মানুষের পক্ষে গিয়েছে। তিনি ফ্যামিলি কার্ড দিয়েছেন, সাধারণ মানুষ উপকার হয়েছে। তিনি কৃষক ঋণ মুক্ত করেছেন, সাধারণ মানুষের উপকার হয়েছে। তিনি ক্রীড়াদের কার্ড দিয়েছেন, ক্রীড়াবিদরা উপকৃত হয়েছে। তিনি ঢাকা মহানগরীতে আমাদের নির্দেশ দিয়েছেন হকারদেরকে পুনর্বাসন করুন। তার কার্ড আমরা দিচ্ছি, তাতে সাধারণ শ্রমিকরা উপকৃত হচ্ছে। আর সংসদে দাঁড়িয়ে এই বিরোধী দলের নামে কিছু আছে যাদের সাথে জনগণের সম্পর্ক নাই, তারা বলে বেড়ান শেখ হাসিনার নাকি 17 বছর লাগছে আর তারা নাকি 6 মাসেই ফেলাই দিবে। আরে বিএনপিকে ভাইসার চায়। বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসছে, তাই জনগণের কাছে আমাদের নেতা যে কমিটমেন্ট করেছেন সেগুলোই তিনি বাস্তবায়ন করবেন। আপনাদের কথা তো বাস্তবায়ন করার জন্য জনগণ তাকে ভোট দেয় নাই। তাই ভাইরা আমার, আজকের এই দিনে বলবো, আমার নেতা প্রতিনিয়ত জনগণের খবর রাখেন। এইমাত্র তিনি আমাকে বললেন তিনি যে রাস্তা দিয়ে আসছেন, এক জায়গায় তিনি ময়লা আবর্জনা দেখেছেন, সেটা এই মুহূর্তে তিনি আমার দৃষ্টিতে আনলেন। অর্থাৎ তিনি সারাক্ষণ জনগণের চিন্তা করেন। নেতা আপনাকে বলতে পারি, আপনি এগিয়ে যান, এই দেশের মানুষ আপনার সাথে আছে। এই আন্দোলনের নগরী ঢাকা মহানগরী আপনার সাথে আছে। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি 2 মাসে তিনি যে কাজ করেছেন, 5 বছরে বাংলাদেশের মানুষের তিনি ভাগ্যের পরিবর্তন করে দেবেন ইনশাল্লাহ। তাই সেই আশায় আমরা আশান্বিত হয়ে আগামী দিনগুলোর অপেক্ষা করব। আমাদের প্রিয় নেতার শুভ কামনা করি, তার সুস্বাস্থ্য কামনা করি। ইনশাল্লাহ তার নেতৃত্বে বাংলাদেশে সুশাসন ফিরে আসবে, গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ নেবে, এই দেশের মানুষের মৌলিক অধিকার ফিরে পাবে, সাধারণ গরিব মানুষ তার ভাগ্যের অধিকার ফিরে পাবে।